এই দেখো বন্ধুরা, সেই বিয়ের বাড়ি চলে এসেছে। আগের দিনে ব্লগে শেয়ার করেছিলাম, তাহলে চলো তোমাদের সঙ্গে আগে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 24শে ফেব্রুয়ারি, সোমবার। আর গুড মর্নিংটা বলে ভুলই করেছি, কারণ গুড মর্নিং না, এটা তো বিয়েবাড়ি রাত্রির। আর সেদিন বিয়েবাড়ি গেলাম, আগের দিন শেয়ার করলাম। তারপরে একটু স্ন্যাক্স খেয়ে নিয়েছি, পকোড়া খেয়ে নিয়েছি, তখন ভিডিওটা শেয়ার করা হয়নি। আর ফুচকা স্টল ছিল, এখানে আমরা ফুচকা খেয়ে নিচ্ছি দেখো। এই দেখো, আর এই দেখো আমার বড় ছেলে ফুচকা খাওয়ার একদম ওস্তাদ। ভাত রুটি ওনার পেটে ঢোকে না, ফুচকা চুরমুর মানে প্রত্যেক জিনিস খুব ভালোবাসে খেতে। আর ছোটোটাও খেয়ে নিচ্ছে জল ছাড়া ফুচকা। একটু পরেই বসবো, কারণ বাড়িতে দুটো বয়স্ক লোককে রেখে এসেছি তো, বেশি দেরি করলে ওই জন্য হবে না। আর দেখো খেতে বসে পড়েছি আমরা। আর খুব সুবিধে হয়েছে, ছজন বসেছি, ছজনের টেবিল ছিল। আর বড় ছেলে আর আমার দেওর পরে বসবে, সবাই একসঙ্গেই গেছি, কিন্তু ওরা নেক্সট ব্যাচে বসবে। ওরা বললো একটু আগে ফুচকা খেয়েছে, কিন্তু আমাদের তাড়াহুড়ো ছিল বলে বসে পড়লাম। বাড়িতে বয়স্ক লোক রেখে যাওয়া যে কী জ্বালা, যে রাখে সেই জানে। আর তোমাদের সঙ্গে মেনু কার্ডটাও শেয়ার করে দিলাম। আর এই দেখো এখানে জল দিয়ে দেয়া হচ্ছে। আর এইগুলো কি বলো তো, এখন যে বিয়ের বাড়ি হয়েছে, আগেকার বিয়ের বাড়ি সেই কাঠের ক্যাচক্যাচে চেয়ার, লম্বা টেবিল, লম্বা বেগুন ভাজা, ছোলার ডাল। মাঝে মাঝে যখন বিয়ে বাড়ি যাই না, সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। চলো বাদ দাও। এই দেখো পাতে পড়ে গেছে গরম গরম লুচি, তারপরে তার সঙ্গে পড়ে গেছে লুচি না রাধা বল্লভী, আর তার সঙ্গে পড়ে গেছে হচ্ছে যে ছোলার ডাল। এই দেখো বন্ধুরা, আর হচ্ছে আলুর দম। তাহলে চলো। আর আমার ছোট ছেলে তো ঝালের ভয়ে মানে ঝাল জিনিসই নিচ্ছে না। আর এখানে স্যালাড দিয়ে দিয়েছে, আর এখানে ফিশ কাটলেট দিয়ে দিয়েছে সস। চলো কাটলেটটা তাহলে খাই। আর রান্নাগুলো না খুব হালকা পাতলা ছিল। এখনকার যা মানে লোকের শরীরের অবস্থা, দুদিন ছাড়া ছাড়া গ্যাস অম্বল, ওর থেকে কী বলো তো হালকা পাতলা রান্নাই ভালো। তারপর দিয়ে দিয়েছে পোলাও, আর আছে চিকেন কষা। আর এখানে এসছে চিকেন কষা সার্ভ করতে এসছে। আমি ছেলেকে বলছি চিকেন কষা নিবি, ছেলে বলছে না না নেবো না। হয়তো ঝালের ভয়েতে চিকেন কষা নিতে চাইছে না। এই দেখো না, নিল না। দেখলে অত বাড়িতে চিকেন হলে চিকেন চিকেন করে একদম। আমি বললাম এক পিস নে, কিছুতে নিল না। বললাম আমার খাবারে মুছে দিচ্ছি, আর দরকার নেই, বাচ্চা মানুষ তো যেটুকু খায় সেটুকুই ভালো, বলো না। ফালতু জোর জার করে আমি একদম পছন্দ করি না। ছোটো থেকেই ছোটো ছেলে যেটুকু খায় খায়, ওকে জোর জবরদস্তি করি না। আর এখানে পড়ে গেছে লাস্ট পাতে চাটনি, পাঁপড়, তারপর রসগোল্লা, সন্দেশ। তারপর তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে, বাড়ি যাব মানে মোটামুটি না 9:45টার মতো বাজে। তাহলে কি ঠিক সময় বাড়িটা গিয়ে খেতে দিতে পারবো। আর এখানে দেখো চাটনি পাঁপড়ের পর পড়ে গেল রসগোল্লা। আর তারপর হচ্ছে সন্দেশটাও না খুব সুন্দর সন্দেশ ছিল। ইচ্ছে ছিল মানে আর দুটো খাবো সত্যি কথা বলতে, কিন্তু পেটে এক ফোঁটা জায়গা আর ছিল না, জানো তো। মানে কি বলো তো, ফুচকা খাওয়ার পরেই বসে পড়েছি না, ওই জন্য যেন একদম খাওয়ার ইচ্ছেটাই এক কথা যাকে বলে ছিল না। মানে যেখানেই কাজের বাড়ি কি বিয়ের বাড়ি যায়, ওই বাড়ি এসে খেতে দিতে হবে, বয়স্ক মানুষ দুটো আছে। এই করতে করতে না তাড়াহুড়ো তাড়াহুড়ো করতে হয়। এখানে দেখো হাত ধোয়া কমপ্লিট। আর ছোটো বাবুটাকে দেখো কত মানে যত্ন সহকারে হাত ধুচ্ছে। আর এখানে চলে এসেছি আমরা একটু বাড়ির জন্য রুটি তরকারি কিনবো। তাহলে বন্ধুরা, এখানে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, রুটি তরকারি কিনে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। একবারে ফেস ওয়াশ করে চলে এসছে। আর এই দেখো এগুলো পরে তাহলে এগুলো সব তুলে নিই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।